হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আমি কঙ্কনা। তো সবাই তো জানো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আমিও পুজো করে নিলাম আমার বাড়ির মহাদেবকে। সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এখন দিয়ে দিচ্ছি আলপনা। আলপনাটা কেমন হয়েছে আমি ঠিক জানি না, তোমরা কমেন্টে বলো। আমি ঠিক ভালোভাবে আলপনা দিতে পারি না, যেটুকু পারি সেটুকুই দিচ্ছি। আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো আজকে অনেক সকালে উঠেছি, ভোর 4:30 নাগাদ, কেননা পুজো করার পর আমাকে আবারও ডিউটি যেতে হবে। ওই জন্য তাড়াতাড়ি উঠে বাড়ির বাসি কাজ সব সেরে ফেলে একদম স্নান ধান করে রেডি হয়ে গিয়েছি। আর তারপর পুজো করতে বসে পড়েছি। তো প্রথমেই তো দেখতেই পাচ্ছ আলপনা দিয়ে গেছি সুন্দরভাবে। কতটা সুন্দর হচ্ছে কী হচ্ছে আমি ঠিক জানি না, কেমন লাগছে তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে আলপনাটা দেওয়া। তো প্রথমে পুজো করে নিচ্ছে আমার বড়মশাই, কেননা ও পুজো করার পর কাজ চলে যাবে। ওই জন্য তাড়াহুড়ো করে প্রথমে বাবাকে স্নান করিয়ে দিচ্ছেন ভালোভাবে। তো স্নান করার পর বাবাকে গাটা মুছিয়ে দিই। দেখতেই পাচ্ছ বাবাকে গাটা মুছিয়ে দিচ্ছে। আর আমি এদিকে সব ওকে হাতে হাতে করে দিয়েছিলাম। ফুলগুলো দেখলাম আমি কালকে রাত্রে ডিউটি থেকে বাড়ি ফেরার পথে ফুলের বাজার করে নিয়ে এসেছি। আর সকালবেলা ও যখন বাজারে গেল তখনও ফুল নিয়ে এসেছে। আর এই যে জবা ফুলগুলো দেখছো, এই জবাগুলো আমার ছাদ বাগানে লাগানো ওই ছোট্ট জবা গাছের ফুল। আজকে এত জবা ধরেছে, তাই ভাবলাম যে তুলি আর তোমাদের সাথে শেয়ার করি। আর আমার পুজোতেও দেওয়া হবে, প্রত্যেক দিনই তোলা হয়, কিন্তু সেটা আমি তুলি না। বাড়িতে দিদা রয়েছে, দিদা তোলে, তারপর পুজো দেয়। আর আমি ওকে এক এক করে সবগুলো সাজিয়ে দিচ্ছিলাম, ওর হাত হাতে দিয়ে দিচ্ছিলাম। কেন প্রথমে তোমাদেরকে বললাম ও কাজে যাবে, দেরি হয়ে যাবে, ওই জন্য ও তাড়াতাড়ি আমি এগুলো করে দিচ্ছিলাম। আর ওইদিকে মহাদেবকে পুজো করছিলাম। তো প্রথমে আমি ঠাকুরকে দেওয়ার জন্য থালাটাকে সাজিয়ে নিচ্ছিলাম। তো দেখো কড়া দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো বাতাসার পরে দেবো মিষ্টি। আর আমার বড়মশাই যেহেতু চাইলো যে ফুলের গামলাটা দাও, ওই জন্য ওকে হাত হাতে দিলাম। এরপর আমি মহাদেবকে যে থালাটায় দেব প্রসাদ, সেটাও সাজিয়ে নিচ্ছিলাম। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, কে কে পুজো করেছো কমেন্টে একটু জানিও। আর কারা কারা তারকেশ্বর গিয়েছো তারাও কমেন্টে জানিও। দেখো বড়মশাইয়ের পুজো প্রায় শেষের দিকে। আর এদিকে আমি ওকে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছিলাম। আরও বাকি ঠাকুরগুলোকে ফুল এবং প্রসাদ দিচ্ছিলেন। তো প্রদীপের মধ্যে তেলটা দিয়ে এবার প্রদীপটাকে ধরিয়ে নেব। যেহেতু আমাকে বললো যে বেলপাতা বেছে দেওয়ার জন্য, ওই জন্য যেই পাতাগুলো ভালো ভালো রয়েছে ওগুলো আমি তাকে বেছে বেছে দিচ্ছিলাম। কারা কারা শ্রাবণ মাসে চুড়ি পরেছো কমেন্টে জানিও, সবুজ চুড়ি। তারপর আমি যে প্রসাদের থালাগুলো ছিল ওইগুলো সাজিয়ে নিলাম বেলপাতা এবং ফুল দিয়ে। এরপর প্রদীপটাকে ধরিয়ে নিলাম। ধরার পর দেখো বড়মশাইয়ের পুজো তো প্রায় কমপ্লিট। এরপর আমি পুজো করছিলাম। তোমরা কারা কারা শিব পুজো করেছো কমেন্টে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও বলো। তো প্রথমে মহাদেবকে স্নান করিয়ে নেওয়ার পর ঘি মধু দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে দেওয়ার পর ঘি মধু মাখানোর পরে আবারও মহাদেবকে স্নান করিয়ে নিয়েছিলাম। পর মহাদেবকে মাল্যদান করলাম। মহাদেবের দুটো মালা নিয়ে এসেছিলাম, একটা আকন্দ ফুলের মালা ছিল আর একটা রজনীগন্ধার মালা ছিল। তো
মহাদেব কতটা সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ। এবার মহাদেবকে বেলপাতা অর্পণ করলাম। এবার দিয়ে দিলাম মহাদেবকে প্রসাদের থালাটা। জলও দিয়ে দিয়েছিলাম মহাদেবকে। এরপর যে বাকি ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলোকে আমি প্রসাদ এবং জল দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম মহাদেবের মাথায় শ্বেতাকুণ্ড, যেই ফুলটা মহাদেবের খুবই প্রিয় ফুল। এরপর দেখো ধূপ দেখিয়ে দিয়েছিলাম, প্রথমে দেখিয়ে দিলাম প্রদীপ দিয়ে আরতিটা শুরু করলাম, তারপর দেখিয়ে দিলাম ধূপ। কমেন্টে বলো তো আমার মহাদেবকে কেমন লাগছে। এরপর আমি আমার ঘরে এসে ঠাকুরগুলোকে ধুয়ে দিয়ে দিচ্ছিলাম। আর তোমাদেরকে আমার ফার্স্ট ব্লগে দেখিয়েছি আমার আলমারির মধ্যে একটা ছোট্ট সিম রয়েছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সকলকে শুভ সোমবার। টাটা।